মেয়েদের হলের ভিডিওটা পোস্ট করার পর আমার ইনবক্স একদম ভরে গিয়েছে যে আপু ছেলেদের হলের একটা ভিডিও আপলোড করে। তো ওর কাছ থেকেই জানতে পারলাম রিসেন্টলি নাকি এমএসদের ওই হলে দেওয়া হয়েছে হচ্ছে ছেলেদের পুরাতন হল। এটা অনেক পুরানো আর এই হলের স্ট্রাকচারটা অনেক সুন্দর। যারা এই হলটাতে আবার মসজিদ নেই, কিন্তু নতুন হলে মসজিদ রয়েছে। চিন্ময়, তো ওর কাছ থেকে আমরা আমাদের ছেলেদের যে পুরাতন হল রয়েছে এটা সম্পর্কে একটু জানবো। আর স্টুডেন্ট খুবই কম, এই জন্য হচ্ছে কি আরো সুন্দর একটা পরিবেশ থাকে, পড়াশোনার পরিবেশ থেকে শুরু করে সবকিছু হচ্ছে অনেক সুন্দর। আমরা নর্মালি এক রুমে 3 জন করেই থাকি। দুই একটা রুম আছে যেগুলোতে 4 জন আছে, তবে বেশিরভাগ রুমে সবাই 3 জন। কারবালার মাঠ, তো এখনো পোলাপান খেলাধুলা করতেছে, যদিও তাদের কালকে এক্সাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আমার যারা এবার ফার্স্ট ইয়ারে যে সকল ভাইয়ারা ভর্তি হচ্ছে তাদের জন্য অনেক ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে। কারণ আমাদের মেয়েদের হল ভিডিওটা পোস্ট করার পর আমার ইনবক্স একদম ভরে গিয়েছে যে আপু ছেলেদের হলের একটা ভিডিও আপলোড করেন, ছেলেদের হলটা কেমন, ছেলেদের হলের ফ্যাসিলিটি কেমন, ছেলেদের হলেও কি 4 জন করেই থাকে নাকি। তো তারা এগুলো জানতে চেয়েছে। তো যেহেতু আপুদের রিকোয়েস্ট পূরণ করেছি, তো ভাইয়াদের রিকোয়েস্টও তো অবশ্যই পূরণ করতে হবে। তো এর জন্য আমি এসেছি ছেলেদের হলের ভিডিও নিয়ে। দেরি না করে চলেন শুরু করা যাক। আশা করছি খুবই হেল্পফুল হবে ভিডিওটা আপনাদের জন্য। এটা হচ্ছে আমাদের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম, আর এই বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের সামনেই যে রোডটা চলে গিয়েছে এদিকেই হচ্ছে বিএস এর ছেলেদের 2টা হল, আর এমএস এর আরেকটা হল রয়েছে ছেলেদের, সেটা হচ্ছে আমাদের ওই সাইডটাতে, ওইটাও দেখাবো। তো চলেন আগে বিএস এর হলগুলো একটু ঘুরে আসা যাক। মানে হলের ভিতরে তো আর যাওয়া যাবে না, তো বাইরে থেকেই যতটুকু ইনফরমেশন পারি ততটুকুই আপনাদেরকে প্রোভাইড করব। তো চলেন সামনে আগানো যাক। এই সাইডটাতে হচ্ছে ইন্টারন্যাশনাল কমপ্লেক্স, আর তার পিছন সাইডটাতেই হচ্ছে ছেলেদের নতুন হল আর ছেলেদের পুরাতন হল। হেঁটে হেঁটে আগানোর পর একদম সামনেই যে হলটা দেখতে পাবেন, লাল রঙের বিল্ডিং, এটা হচ্ছে ছেলেদের পুরাতন হল, আর এর সাথেই এই সাইডের যে রোডটা চলে গিয়েছে এটা হচ্ছে ছেলেদের নতুন হল। তো আগে আমরা নতুন হলটা দেখব, তারপরে পুরাতন হলের ওদিকে যাব। দেখেন কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিবেশটা অনেক সুন্দর, খুবই ভালো লাগছে দেখে। নতুন হলের এখনও নামকরণ করা হয়নি, নতুন যতগুলো হল হয়েছে কোনোটারই এখনও নামকরণ করা হয়নি, তবে ইনশাল্লাহ করা হবে। তো নতুন হলের নামটা হয়তো মাওলানা ভাসানী হল হতে পারে, আমি শিওর বলতে পারলাম না, কিন্তু হতে পারে। আর এখন হলের সাইডে আপনারা যে রুমের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছেলেদের সাইকেল রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো ছেলেদের ম্যাক্সিমাম সাইকেলগুলো এখানে রাখা হয়ে থাকে। আর হলের সাইডটাতে খুবই সুন্দর গাছ লাগানো হয়েছে। তো আমার পিছনে এখন আপনারা যে হলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছেলেদের নতুন হল, আর এই নতুন হলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাই থাকে। কিন্তু এই হলের যেই রুমে ফার্স্ট ইয়ার থাকবে সেই রুমে শুধু ফার্স্ট ইয়ারই থাকবে, আর সেকেন্ড ইয়ার যদি থাকে সেই রুমে শুধু সেকেন্ড ইয়ারই থাকবে। আর এক রুমে 4 জন করে থাকার ব্যবস্থা রয়েছে। এখন আমার সাথে আছে নুরনবী হিরণ, ও আমাদের সাথে পড়াশোনা করে। তো ওর কাছ থেকেই জানতে পারলাম রিসেন্টলি নাকি এমএসদের ওই হলে দেওয়া হয়েছে। তো ওর কাছ থেকেই আমরা হলের ফ্যাসিলিটিটা কেমন এগুলো একটু জানবো। তো হিরণ, তোমাদের এই হলের ফ্যাসিলিটিটা কেমন? আচ্ছা, এই হলের প্রথম ফ্যাসিলিটি যেটা থাকে, নতুন হল সবাই পছন্দ করে, সব হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, হচ্ছে অনেক ক্লাব অ্যান্ড কোয়াইট থাকে, কোনো চিল্লাচিল্লি কম থাকে, খুবই নিরিবিলি, স্টুডেন্ট খুবই কম, এই জন্য হচ্ছে কি আরো সুন্দর একটা পরিবেশ থাকে, পড়াশোনার পরিবেশ থেকে শুরু করে সবকিছু হচ্ছে অনেক সুন্দর। আর যদি আমি কিছু ডিসঅ্যাডভান্টেজ বলতে চাই, হ্যাঁ অবশ্যই এটা বলো। প্রথম সমস্যা নেট নাই, যেটা আসলে মানে খুবই বড় সমস্যা, যেটা মানে এই সময় আসে এটা মানে মানা যায় না। বর্তমান সময়ে এসে নেট নেই দীর্ঘদিন থেকে, বড় সমস্যা, মানে মেজর 1 নম্বর সমস্যা এই হলে। তারপরে এই হলে তোমরা এক রুমে কয়জন করে থাকো? আমরা 4 জন করে থাকি। 4 জন করে থাকো। শুধু কি ফার্স্ট ইয়ারই এক রুমে থাকা হয় বা এমন? না, যেমন হচ্ছে আমরা যারা এমএস এর আছি, মেবি আমরা 15 থেকে 20 জন আছি এমএস এর এই হলে। তার মধ্যে হচ্ছে এমএস এর সবাই একসাথে, আবার হচ্ছে এমন হচ্ছে যে এমএস এর সাথে হচ্ছে কি কম্বাইন করা আছে, যে বিএস এর এমএস একসাথে করা আছে, সবাই মিলেমিশে থাকতেছে, কোনো সমস্যা হচ্ছে না, ফ্রেন্ডলি থাকতেছে, খুব ভালো একটা এনভায়রনমেন্ট, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে ভিতরে।
তারপরে হলের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কেমন, মিল ব্যবস্থা? খাওয়া দাওয়া অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা হলের মতোই। এখানে হচ্ছে ডাইনিং মিলস হলে যে আগে থেকে হচ্ছে আমরা টাকা দিয়ে জমা দিয়ে রাখি মিল সিস্টেম, যে 10 দিন অথবা 7 দিনের জন্য হচ্ছে কি যে কোনো 3 জন মিল ম্যানেজার হিসেবে থাকে, তারা হচ্ছে এটা পরিচালনা করে, সুন্দরভাবে চলতেছে। ভিতরে তো ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। আর পানির ফ্যাসিলিটিটা কেমন? পানি হচ্ছে যেটা সাবমার্স, ওটা একটু সমস্যা হয় এখানে, যেটা মেবি হচ্ছে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত থাকে, তারপরে রাতে একটা সময় থাকে নির্দিষ্ট, এটা একটা সমস্যা। যদি হচ্ছে সবসময় থাকতো, যেমন হচ্ছে আমার কথাই বলি, আমি প্রায় টাইমে ল্যাবে থাকি, হয়তো এমন হয় ল্যাব থেকে আস্তে আস্তে রাতে 10টা বাজে আমি দেখি আমার পানি নাই, খাওয়ার পানি থাকে না, পরে রুমমেট থেকে নেওয়া লাগে বা পাশ থেকে নেওয়া লাগে। তো এটা যদি অথরিটি একটু দেখতো, মানে কোনোভাবে যদি এটা ফিক্সড করা যাতে সবসময় থাকতো, অথবা 6 ঘন্টা অথবা 8-10 ঘন্টা থাকতো, তাহলে আমাদের জন্য ভালো হতো। ভালো হতো। যাক, তোমাদের হলে তো তাও এই ফ্যাসিলিটিটা রয়েছে, কিন্তু আমাদের নতুন হলে আবার এমন কোনো ফ্যাসিলিটি নেই, পুরাতন হলেও নেই। তো ভালো সব মিলিয়ে। আর গ্যাসের চুলা আছে তোমাদের হলে? গ্যাসের চুলা আছে, রান্না বান্না করে খাও? এখন পর্যন্ত আমি রান্না বান্না করি নাই, তবে মনে হয় করে অনেকেই। আমি আসলে শিওর চাই না, মানে এমএস হলে যেমন সবাই হচ্ছে কি রান্না করতে পারে, এখানেও আসতে হবে ফ্যাসিলিটিস, বাট আমি শিওর না আর কি কেউ রান্না করছে কিনা এই পর্যন্ত। আর এই হলে কি শুধু কত তলা পর্যন্ত স্টুডেন্ট উঠেছে? 10 তলা তো এটা, 4 তলা পর্যন্ত স্টুডেন্ট উঠেছে। মসজিদ আছে? মসজিদ আছে, তাহলে তো নামাজ পড়ার জন্য আর বাইরে যেতে হয় না। আছে, আর এখানে হচ্ছে কি জামাত হয় 5 ওয়াক্তে, হচ্ছে কি জুনিয়ররা আছে, তারা হচ্ছে কি সব অ্যারেঞ্জমেন্ট করে। তবে ইমাম মেবি নাই এখনো ফিক্সড কোনো, হচ্ছে কি জুনিয়ররাই তারা জামাত করে, তারাই আজান দেয়। যাক, ভালোই তো, সব মিলে তো ভালোই। হল ভালোই লাগছে, ক্যাম্পাস তো ভালোই লাগছে। ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস ইন বাংলাদেশ বলা যায়। হ্যাঁ, এত নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তশিষ্ট, নাই দেশের মধ্যে কোথাও। কোনো ঝামেলাও নেই, স্টুডেন্টের ভিতরে কোনো ঝামেলা এটা নেই। হচ্ছে সবচেয়ে ক্যাম্পাসের সুন্দর বৈশিষ্ট্য। তো থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে। ইনশাল্লাহ দেখা হবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ। এখন আমার পিছনে আপনারা যে হলটি আর এটা হচ্ছে ছেলেদের পুরাতন হল। এটা অনেক পুরানো, আর এই হলের স্ট্রাকচারটা অনেক সুন্দর। যারা এই হলে রয়েছে তারা তো দেখেছেই, আর যারা এই হলে উঠবেন তারাও দেখতে পাবেন যে স্ট্রাকচারটা খুবই সুন্দর, একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা, তো মানে খুবই ভালো। আর এই হলে হচ্ছে ফার্স্ট ইয়ারও দেওয়া হয়ে থাকে, আর বিএস সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব মিলিয়ে এই হলেই থাকে। আমার সাথে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে চিন্ময়। তো ওর কাছ থেকে আমরা আমাদের ছেলেদের যে পুরাতন হল রয়েছে এটা সম্পর্কে একটু জানবো। তো চিন্ময়, কি অবস্থা, কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো তোমাদের হল সম্পর্কে একটু তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে তোমরা এক রুমে কয়জন করে থাকো? আমরা নর্মালি এক রুমে 3 জন করেই থাকি। 2-একটা রুম আছে যেগুলোতে 4 জন আছে, তবে বেশিরভাগ রুমে সবাই 3 জন করেই আছে আর কি। ও আচ্ছা। আর এক রুমে কি তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এমন? হ্যাঁ, আমাদের আসলে কম্বাইন্ড আর কি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ইভেন এখন এমএস পর্যন্ত আছে। এমএস পর্যন্তও আছে। যাক, আর এইখানে তোমার ওয়াশরুম, ওয়াইফাইয়ের ব্যবস্থা এগুলো একটু কেমন যদি বলতে ভালো হতো। ওয়াইফাই ব্যবস্থা এখন মোটামুটি ভালোই, ফ্লোরে 3টা করে রাউটার দেওয়া আছে, মোটামুটি কভার হয়ে যায় সবার রুম। ওয়াশরুমগুলো যদি একটু পুরনো, সংস্কার চলতেছে, আশা করি এটা আরও মানে ভালো হয়ে যাবে আর কি সামনে। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর পানির ব্যবস্থাটা কেমন? পানি মোটামুটি ভালোই, ফিল্টার আছে, আবার এখন সাবমার্সিবল পাম্প দিয়ে পানি দেওয়া হয়, তো পানি নিয়ে আসলে খুব একটা সমস্যা নাই। তবে কিছু কিছু ফ্লোরের আর কি যে ফিল্টার একটু প্রবলেম, ওগুলো আশা করি ঠিক হয়ে যাবে সামনে। প্রত্যেকটা ফ্লোরে কি তোমাদের ফিল্টার রয়েছে? আমাদের প্রত্যেকটা ফ্লোরেই ফিল্টার দেওয়া আছে এবং সাবমার্সিবল পাম্প দিয়ে পানির ব্যবস্থা আছে। আচ্ছা। তোমাদের হলে কি রান্নার চুলা রয়েছে? না, ডাইনিংয়েই রান্না করতে হয়। এমনিতে রান্না করা গেলে আসলে স্যারের পারমিশন নিয়ে ডাইনিংয়ে রান্না করতে হয়, আলাদা করে ব্লকে ব্লকে চুলা দেওয়া নেই আর কি। আর তোমাদের এখানে খাবারের ফ্যাসিলিটি কেমন, মানে মিল ব্যবস্থা কেমন? মোটামুটি ভালো, খুব ভালো না আবার খুব খারাপ না। প্রতিটা হলেই তো এমন থাকে যে খাবারের ফ্যাসিলিটি খুব একটা ভালো থাকে না। তো যাই হোক, ভালো, এমনি তো সব মিলিয়ে তো ভালো, পরিবেশ টরিবেশ ভালো। তো যাই হোক, ভালো। তো তোমার সাথে কথা বলে ভালো লাগলো অনেক। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আচ্ছা, আল্লাহ হাফেজ। এই হলটাতে আবার মসজিদ নেই, কিন্তু নতুন হলে মসজিদ রয়েছে। আর এই হলের স্টুডেন্টরা মেবি কেন্দ্রীয় মসজিদ যে রয়েছে আমাদের ক্যাম্পাসে ওইটাতেই নামাজ পড়ে। আর এই হলের সাথেই রয়েছে হচ্ছে ছেলেদের খেলার মাঠ। আর এই মাঠটা খুবই সুন্দর, অনেক বড়।
ছেলেরা এখানে এসেই প্রায় ম্যাক্সিমাম সময় খেলাধুলা করে। আর খুবই বড় তো, আর দেখতেও খুবই ভালো লাগে। আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে, তো শুধু বিকালেই না, তারা যখন সময় পায় তখনই খেলাধুলা করে। তো এটা হচ্ছে এই যে কারবালার মাঠ। তো এখনও পোলাপান খেলাধুলা করতেছে, যদিও তাদের কালকে এক্সাম, কিন্তু তারপরেও তারা খেলাধুলা করতেছে। ভালোই এইভাবে, মানে ভার্সিটিতে আসলে এইভাবে খেলাধুলা করে পড়াশোনা করেই অ্যাক্টিভ থাকতে হবে। সবসময় পড়াশোনার ভিতরে থাকলে তো আসলে ভাল লাগবে না। তো সব মিলিয়ে ছেলেদের হলের ফ্যাসিলিটিও অনেক ভালো, মেয়েদের হলের ফ্যাসিলিটিও অনেক ভালো, আর আমাদের ক্যাম্পাস তো অনেক ভালো। তো সব মিলিয়ে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যাচ্ছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে ভর্তি হবেন, তো আমি আশা করছি তাদের সিদ্ধান্তটা অবশ্যই ভালো হবে। ছিল আজকের মতো। আশা করছি ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার সুবাদে আরও যারা স্টুডেন্ট রয়েছে তারাও যাতে জানতে পারে যে আমাদের হলের ফ্যাসিলিটিগুলো কেমন। তাহলে আশা করছি যে সবাই একটু উপকৃত হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।